আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। আর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স থেকে যে চ্যাপ্টারটি পড়ছিলাম বীজগাণিতিক ধারার যোগফল। তো আমরা টাইপ 5 পড়ছিলাম। তো টাইপ 5 এর আগে কোশ্চেন 1 এবং কোশ্চেন 2 পড়েছিলাম। আজকে হচ্ছে কোশ্চেন 3। তো কোশ্চেন 3 তে আগের মতো করেই আপনাদের একটা ধারা দেওয়া আছে 3/1 * 24 প্লাস 4/2 * 3 * 5 প্লাস 5/3 * 4 * 6 প্লাস ডট ডট n পদ এবং অসীম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো, যেটা 2003, 2005 এবং 2015 এবং সর্বশেষ 2023 সালে এসেছিল। তার মানে এইটা আপনাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ভাইয়া এখান থেকে আমরা প্রথমে দেখতে পাচ্ছি উপরে আমরা একটা n তম পদ বের করতে পারবো। তো উপরের পদগুলো হচ্ছে কত? 3, 4, 5। তো n তম পদ হবে সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু b, তাই না? এখন এ হচ্ছে প্রথম পদ, তাহলে প্রথম পদ এখানে কত হয়? 3, তাহলে 3 প্লাস n মাইনাস 1 d, ডিসটেন্স আমরা 4 থেকে 3 বাদ দিলে হবে কত? 1। তাহলে প্রথম গুলো থেকে আমরা পাচ্ছি n তম পদ হচ্ছে 3 প্লাস n মাইনাস 1 ইন্টু 1। তাহলে আমরা যখন শুরু করি এখানে un সমান উপরে পাইলাম আমরা 3 প্লাস n মাইনাস 1 ইন্টু 1 বাই নিচেও যদি আমরা করি, আমি জানি আপনারা পারবেন এগুলো। তাহলে এখানে প্রথম পদ হচ্ছে 1, তাহলে 1, আর এখানে প্রথম পদ হচ্ছে 2, আর এখানে প্রথম পদ হচ্ছে 3। তো এখান থেকে আমরা যদি n তম পদ বের করতে চাই তাহলে সূত্র কি ভাইয়া? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো এর মান হচ্ছে 1, তাহলে আমরা বসাবো 1 প্লাস n মাইনাস 1, আর d হচ্ছে কত? 2 থেকে 1 বাদ দিলে 1। তাহলে আমরা পেলাম কত? 1 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে 1। এরপর আমরা যদি দ্বিতীয় পদগুলো নিই, দ্বিতীয় পদ 2, 3, 4। তো 2, 3, 4, তাহলে আমরা যদি n তম পদ বের করতে চাই a প্লাস a বলতে কত? 2, তাহলে 2 প্লাস n মাইনাস 1, আর d বলতে 3 থেকে 2 বাদ দিলে 1। তাহলে আমরা পেলাম কত ভাইয়া? 2 প্লাস n মাইনাস 1 ইন্টু 1। এবার তৃতীয় পদগুলো নিয়ে যদি আমরা ধারা তৈরি করি একটা, তো তৃতীয় পদ হচ্ছে এখানে কত? 4, তারপর এটা 5, তারপর এটা 6। তো n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এখানে এর মান হচ্ছে ভাইয়া প্রথম পদ 4 প্লাস n মাইনাস 1 ইন্টু d, d 5 থেকে 4 বাদ দিলে আমরা কত পাবো? 1। তাহলে যেটা দাঁড়ালো 4 প্লাস n মাইনাস 1 ইন্টু d হচ্ছে কত ভাইয়া? 1। এইটা হচ্ছে আমাদের এই প্রদত্ত ধারার un। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন যদি করি তাহলে উপরে কত পাবো ভাই? 3 প্লাস n মাইনাস 1 বাই নিচে যদি করি 1 প্লাস n মাইনাস 1, তারপর এটাতে 2 প্লাস n মাইনাস 1, তারপর এটা 4 প্লাস n মাইনাস 1। এরপর উপরে যদি আমরা করি n আর 3 মাইনাস 1, তাহলে n প্লাস 2 পাবো। আর নিচে এটা প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে থাকলো n। তারপরে n আর 2 থেকে 1 বাদ দিলে n প্লাস 1, আর এখানে n 4 থেকে 1 বাদ দিলে প্লাস 3। এখন আমরা দেখতে পাচ্ছি এখান পর্যন্ত আমরা প্রত্যেকটা অঙ্কই করতে পারি। এখন এখান থেকে দেখতে পাচ্ছি উপরে n থেকে যাচ্ছে। যদি ভাই উপরে n না থাকতো, এটা থাকতো, তাহলে আমাদের un জাস্ট হয়ে যাইতো। সেটা আমরা টাইপ 4 এ দেখেছিলাম। তো আমরা টাইপ 5 এর কোশ্চেন 1, 2 তে এগুলো বিস্তারিত আলোচনা করেছি। তাহলে এই জায়গাতে যেহেতু আমার n আছে, এর জন্য আমাকে এই n কে তাড়াতে হবে। তো n কে তাড়ানোর জন্য আমাকে কি করতে হবে ভাইয়া? আমাকে প্রথমটা অথবা শেষটার মতো বানাতে হবে। এই প্রথমটার মতো যদি বানাই দিই কেটে যাবে, অথবা শেষটার মতো বানাইতে পারবো। কখনো মিডিলেরটা আমরা বানাবো না, প্রথমটা অথবা শেষটা। কারণ আপনার মনে হইতে পারে আমরা এটা দুইটা খণ্ডে ভাগ করে দিই, এটা বা এটা, এটা বা এটা, তাহলে n কেটে যাবে। একটা আমরা এর আগের ম্যাথ দেখেছি। তো আমরা যদি করি ওরকম ভাবে, তাহলে n বাই, দেখেন n বাই a পুরোটা হবে n ইন্টু n প্লাস 1, n প্লাস 3 প্লাস 2 বাই এই পুরোটা আবার 2 বাই n ইন্টু n প্লাস 1, n প্লাস 3। এবার n কেটে গেল, তাহলে থাকলো 1 বাই n প্লাস 1, n প্লাস 3 প্লাস 2 বাই n ইন্টু n প্লাস 1, n প্লাস 3। আপনার দৃষ্টিকোণ থেকে ঠিক আছে। তো আমরা এখানে n চলে এসেছিল, আমি আপনাদের বলেছিলাম n কে যে কোনো মূল্যে কাটাতে হবে, n কে আপনি এভাবে কেটে দিলেন। কিন্তু একটা জায়গায় আপনি খেয়াল করবেন, আমরা নিচের চার দিকে দেখান, একটা n প্লাস 1, একটা n প্লাস 3। তো n প্লাস 1 তারপর একটা n প্লাস 2 হওয়ার কথা ছিল, তাই না? এই ডিসটেন্সটা কি সমান হইতে হবে? সমান হইতে হবে। যদি এরকম হয় 2n প্লাস 1, 2n প্লাস 3, তারপর একটা অবশ্যই 2n প্লাস 5 হইতে হবে।
তাই না, যেহেতু 2 2 করে বাড়ছে। এখন যদি 2n+3 না থাকে, 2n+1 2n+5, তাহলে তো হলো, তাহলে তো হইলো না। এখন আমরা এই যে এই n বেটাকে কাটাতে গিয়ে আমরা এমন একটা সিস্টেম জানি আমরা, যেটা আমরা এর আগে করেছি, ওই সিস্টেম করতে গিয়ে দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই উপরে n কেটে গেছে, কিন্তু নিচে আবার n+1 n+2 তো আসে নাই, ডিসটেন্সটা তো একই না, n+1 n+3 n+1 n+3 একই না। এই জন্য আমাকে কি করতে হবে, এই যে প্রসেসে আপনাকে বললাম, এই প্রসেসে আমাদের হবে না। তাহলে কি করতে হবে, এখন আমাকে প্রথমে n+1, এখন n+2 তো এখানে নেই, মানে যে পদটা নাই, n+2 তো নেই, তাহলে n+2 আমরা উপর লবকে আর হরকে গুণ করলে কিন্তু n+2 চলে আসবে। তাহলে কি হবে দেখেন, n+2 একটা ছিল উপরে, আমরা আর একটা n+2 গুণ করলাম, আর নিচে n × n+1 n+2 n+3। আমি যদি n+2 কেটে দিই, আগের লাইনটা ফেরত পাই। এখন কথা হচ্ছে, আপনার প্রশ্ন আসতে পারে n+2 আমি কেন করবো, n+2 কেন করবেন, এর উত্তর আপনি পেয়ে যাবেন। এখন আমরা যদি গুণ করি হয় n+2 আর n+2 গুণ করলে n+2 হোল স্কয়ার, তাহলে উপরে পাইলাম কত, n+2 হোল স্কয়ার, আর নিচে n × সাজাই দিব n+1 n+2 n+3। এবার উপরে আমরা বর্গের সূত্র প্রয়োগ করতে পারি, a + b হোল স্কয়ার সূত্র কি, a² + 2ab + b², তাহলে হবে কি n² + 2, a বলতে n, b বলতে 2, তাহলে 2ab + b², আর নিচে n × n+1 n+2 n+3। তাহলে উপরে দেখেন n² প্লাস এই 2 আর 2 গুণ করলে কত, 4, তাহলে 4n প্লাস 2 × 2 = 4, আর নিচে n × n+1 n+2 n+3। এখন আমাদের ক্লিয়ার, নিচের টুকু কাজ হয়ে গেছে। দেখেন n n+1 n+2 n+3। এখন আমরা যদি এটি আলাদা আলাদা ভাগ করি, তাহলে দেখি n কে তাড়াতে পারি কিনা। আমরা যদি আলাদা আলাদা ভাগ করে দিই ভাই, তাহলে n² এটা লিখতে পারবো, n² n × n+1। আমি একটা দেখাই, n+2 n+3। এখন দেখেন আমরা যদি কাটাকাটি করি, উপরে একটা n থাকবে, নিচে একটা n কেটে যাবে, কিন্তু উপরে n কে তো তাড়াতে পারলাম না, উপরে তো n থেকেই গেল। এজন্য আমরা এখন এটাকে দুটো আলাদা আলাদা খণ্ডে ভাগ করতে পারবো না, কারণ n কে তো আমি তাড়াতে পারছি না। কারণ n কে তাড়ানোর জন্য আমাদের কি পন্থা অবলম্বন করতে হবে, হয় ভাই প্রথমটার মতো করতে হবে, উপরেরটা কি নয় শেষেরটার মতো করতে হবে। কারণ প্রথমটার মতো জীবনেও হবে না, কারণ প্রথম উপাদানটা শুধুমাত্র n, এত বড় রাশিকে আপনি n এর রূপান্তর করতে পারবেন না, তাহলে আপনাকে শেষেরটার মতো করতে হবে। এখন আমরা কি করি, একটা লাইন ফাঁকা রাখি ভাইয়া, এবার এই দ্বিতীয় লাইনটা করি, আমরা নিচেরটা বসাই দিই, n × n+1 n+2 n+3, n × n+1 n+2 n+3। এখন আমি কার মতো বানাতে চাই, আমি প্রথমটার মতো বানাতে পারবো না, কারণ প্রথমে একটাই শুধু n আছে, আর দ্বিতীয়টাতে n+3 আছে, আর এখানে অনেকগুলো পদ আছে। তাহলে আমি এখানে n+3 জোর করে বসাই দিলাম, n+3। আমি n+3 মতো বানাতে চাই, আমি তো বলেছি। এখন প্রথমটা অথবা শেষটার মতো আপনাকে বানাতে হবে, আপনি আগের ক্লাসগুলো দেখবেন, ক্লিয়ার হয়ে যাবেন। এখন আমি যদি n+3, ভাই এখানে ছিল, এই লাইনটা আমরা পরে করব, ছিল n², দেখেন ছিল n², আমি এখানে কি বসাই, n² হবে। আমি যদি এখানে একটা n বসাই দিই, তাহলে ভাইয়া আমাদের n² হয়ে যায়। দেখেন n আর n গুণ করলে n², ক্লিয়ার। তাহলে আমি এবারে গুণ করে এই জায়গাতে বসাই দেবো, তো n আর n গুণ করলে আমরা কত পাবো, n² প্লাস n আর 3 গুণ করলে 3n, ক্লিয়ার। এখন দেখেন n² প্লাস 4n ছিল, তো n² মিলে গেছে, ছিল 4n, আপনি লিখলেন 3n, তাহলে আর কত লাগবে, আরেকটা প্লাস n, আর এই যে প্লাস 4, তাহলে এই যে প্লাস n প্লাস 4 প্লাস n প্লাস 4, ক্লিয়ার। এখন যদি আমি এবার আলাদা আলাদা খণ্ডে ভাগ করি, এইটা বাই এটা, তাহলে n কেটে যাবে, n এর বংশ থাকবে না। আবার এইটা বাই এটা করলে n কেটে যাবে, আপনি দেখেন এই পরবর্তী লাইনে দেখবেন যে n থাকবে না। তাহলে এই জায়গায় এই সিস্টেমটুকু বুঝলেন, যে কেন আমরা n+3 কিভাবে এই জায়গাতে একটা লাইন ফাঁকা রেখে একটা লাইন করতে হবে, আমি যেভাবে বোঝাচ্ছি আপনাকে সেভাবেই করতে হবে। তাহলে আমরা এইটুকু এখন আমাদের আর দরকার নাই, এইটুকু মিশাই দিই। এখন ভাইয়া আমরা আলাদা আলাদা খণ্ডে ভাগ করে দেবো। দেখেন এইটা একটা, এখানে তো n2 আছে তাই না, তাহলে এইটা একটা, এইটা বাই এইটা, তাহলে n × n+3 বাই n × n+1 n+2 n+3। তারপর আপনার মনে হইতে পারে n একটা, কিন্তু না, দেখেন এটা গুণ আছে ভাই, তারপর প্লাস, তাহলে প্লাস দিলাম
এবার n বাই এই পুরোটা, তাহলে n বাই n ইন্টু n প্লাস ওয়ান, n প্লাস টু, n প্লাস থ্রি, প্লাস এবার এই 4 বাই এইটা 4 বাই n ইন্টু n প্লাস ওয়ান, n প্লাস টু, n প্লাস থ্রি। এবার দেখেন আমাদের কি হয়, n আর n এর কোনো বংশই থাকবে না, নির্বংশ হয়ে যাবে। দেখেন ভাই এই n কেটে গেল, এখানে n প্লাস থ্রি, এখানে n প্লাস থ্রি কেটে গেল, তাহলে থাকলো এখানে কি 1 বাই n প্লাস ওয়ান ইন্টু n প্লাস টু, প্লাস এখানে দেখেন n আর n কেটে গেল, তাহলে থাকলো কি ভাইয়া 1 বাই n প্লাস ওয়ান, n প্লাস টু, n প্লাস থ্রি, প্লাস এখানে 4 বাই কোনো কিছু কাটবে না, এটা থেকে যাবে n ইন্টু n প্লাস ওয়ান, n প্লাস টু, n প্লাস থ্রি। এই যে দেখেন উপরে কোনো জায়গাতে আর n এর বংশ নেই, এখানেও n না, এখানেও n না, এখানেও n নাই। তাহলে এখন আপনি মনে মনে প্রশ্ন করেন, আপনি যদি আমার সাথে লেগে থাকেন ভাই ক্লাস এই প্রথম এই টাইপের প্রথম থেকে, এখন আপনি নিজেই বুকে হাত দিয়ে বলেন যে ভাই হ্যাঁ ঠিক আছে, আমরা তো এভাবেই করতাম, আমাদের টার্গেট যেটা সেটা তো আমাদের ফিল আপ। এখন আমরা এটা হচ্ছে ইউএন, এখন আমি ভিএন বের করতে পারবো, এখন ভিএন বের করতে পারবো, তাহলে অতএব ভিএন সমান, অতএব ভিএন সমান, এটুকু আমাদের আর দরকার নেই। অতএব ভিএন সমান আমরা কি বলি, ভিএন সমান কি বলি, একটা একটা করে পদ কমে যাবে, তাহলে 1 বাই, আমি এখানে দুইটা পদ আছে না ভাই, আমি প্রথম পদটা কমাই দিব, তাহলে থাকবে কত n প্লাস টু। পদ ছিল কয়টা ভাইয়া, পদ ছিল একটা, দুইটা আমরা যেহেতু কমাই দিয়েছি এর জন্য কি হবে ভাইয়া মাইনাস, কয়টা কমিয়েছি একটা। এবার ডিসটেন্স কত, n প্লাস ওয়ান, n প্লাস টু, ডিসটেন্স হচ্ছে ভাইয়া 1 প্লাস 1 বাই, এখান থেকে আমরা এটা কমাই দিব, তাহলে থাকবে এই দুইটা n প্লাস টু, n প্লাস থ্রি, ছিল কয়টা একটা, দুইটা, তিনটা, তো তিনটা থেকে আমরা একটা কমাই দিয়েছি, ডিসটেন্স কত 1 2 3, তার মানে 1 প্লাস 4 বাই, এখান থেকে আমরা একটা কমাই দিব, আমরা যদি এটা কমাই দিই তাহলে থাকবে ভাইয়া কি n প্লাস ওয়ান, n প্লাস টু, n প্লাস থ্রি, ছিল পদ কয়টা চারটা থেকে আমরা একটা কমাই দিয়েছি, ডিসটেন্স 1। আমরা এভাবেই করেছি। এরপরে আমরা দেখেন 1 বাই, 2 থেকে একবার দিলে 1, 1 আর 1 গুণ করলে 1, তো জাস্ট থাকে কত n প্লাস টু, প্লাস 1 বাই, এখন দেখেন 3 থেকে একবার দিলে কত 2, 2 1 2 ইন্টু n প্লাস টু, n প্লাস থ্রি, প্লাস এখানে দেখেন 4 থেকে একবার দিলে কত ভাইয়া 3, 3 1 3, তাহলে 4/3 ইন্টু n প্লাস ওয়ান, n প্লাস টু, n প্লাস থ্রি। এখন এখান থেকে আমরা যদি কমন নিই, কি কমন পাই দেখেন, প্রত্যেকটাতে n প্লাস টু, n প্লাস টু, n প্লাস টু, তাহলে আমরা কমন নিব 1/n প্লাস টু। আমি যদি কমন নিই ভাইয়া 1/n প্লাস টু, 1/n প্লাস টু, তাহলে থাকবে এখান থেকে আমি 1/n প্লাস টু পুরোটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকবে এখানে 1 প্লাস এখান থেকে n প্লাস টু যদি আমরা কমন নিই তাহলে থাকবে 1/2 ইন্টু n প্লাস থ্রি, 1/2 ইন্টু n প্লাস থ্রি, 1/2 ইন্টু n প্লাস থ্রি, প্লাস এখান থেকে 1/n প্লাস টু যদি কমন নিই তাহলে এখানে থাকবে 4/3 ইন্টু এটা, 4/3 ইন্টু n প্লাস ওয়ান, n প্লাস থ্রি, n প্লাস ওয়ান ইন্টু n প্লাস থ্রি। ক্লিয়ার? এরপর আমরা কি করবো ভাইয়া, এরপর আমাদের আমাদের আর দরকার নেই। এরপর আমরা দেখেন ভিতরে লসাগু করবো, তাহলে হবে কত 1/n প্লাস টু। এখান থেকে আমরা যদি লসাগু করি, লসাগু কত 2 আর 3 এর লসাগু কত 6, 6 ইন্টু n প্লাস ওয়ান ইন্টু n প্লাস থ্রি। এখন 1 এর সাথে এইটা পুরোটা গুণ করলে আমরা এই রাশিটাই পাবো, 6 ইন্টু n প্লাস ওয়ান ইন্টু n প্লাস থ্রি, প্লাস এখান থেকে 6 কে আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত পাবো 3, তাহলে 3 আর n প্লাস থ্রিটা কেটে যাবে ভাইয়া, তাহলে থাকবে শুধুমাত্র n প্লাস ওয়ান। প্লাস এবার 6 কে আমরা 3 দ্বারা ভাগ করলে কত পাবো 2, 2 আর উপরে 4, তো 4 দুগুণী 8, আর এখানে n প্লাস ওয়ান, n প্লাস থ্রি দুটাই কেটে যাবে, জাস্ট 8 থাকবে। এরপরে আমরা এটাকে যদি করি তাহলে 1/n প্লাস টু,
6 থেকে যাক। এবার এটা যদি আমরা গুণ করি এই দুটাকে, তাহলে n আর n গুণ করলে পাবো n স্কয়ার, প্লাস n আর 3 গুণ করলে 3n, প্লাস 1 আর n গুণ করলে পাবো n, প্লাস 3 একে 3, প্লাস এখানে যদি গুণ করি 3 আর n গুণ করলে 3n, প্লাস 3 একে 3, আর বাইরে প্লাস 8, নিচে বাই 6 ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 3। এখন এই জায়গা থেকে ভাইয়া আমরা আবার 6 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো 1 বাই n প্লাস 2। 6 দ্বারা যদি গুণ করি তাহলে 6n স্কয়ার, প্লাস 3 আর 6 3 6 18n, প্লাস 6n, প্লাস 3 3 6 18, প্লাস 3n, প্লাস 3, প্লাস 8 বাই 6 ইন্টু n প্লাস 1 n প্লাস 3। এরপর আমরা যদি এইটুকু যোগ বিয়োগ করি তাহলে দেখেন 1 বাই n প্লাস 2। এখন n স্কয়ার দেখেন একটা জায়গাতে n স্কয়ার আছে, তাহলে আমাদের ওটা কি 6n স্কয়ার থেকে যাবে। এবার এখানে 18n আর 6n, 18 আর 6 কত, 18 আর 6 হচ্ছে কত ভাইয়া 24n, 24n আর 3n, 24n আর 3 27n, তাই 27n। এবার সংখ্যাগুলো যদি যোগ করি এখানে 18 18 আর 3, 18 আর 3 কত 21, 21 আর 8 কত 29, তাহলে প্লাস 29 বাই 6 ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 3। এরপর আমরা যদি গুণ করি 1 এর সাথে এটা গুণ করলে পুরোটা পেয়ে যাব, তাহলে এটা আমাদের ছিল কি vn, তাহলে vn সমান আমরা 1 এর সাথে ওটা গুণ করলে উপরেরটা 6n স্কয়ার প্লাস 27n প্লাস 29 বাই এটার সাথে এটা যদি গুণ করি তাহলে 6টা আমরা আগে লিখে নিলাম, আর n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3, n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3, এটাই হচ্ছে আমাদের vn। এখন আমাদের কি v0 দরকার, তাহলে v0 সমান n এর জায়গায় আমরা 0 বসাই দিব, তাহলে 6 ইন্টু 0 স্কয়ার প্লাস 27 ইন্টু n এর মান 0 প্লাস 29 বাই 6 ইন্টু 0 প্লাস 1 0 প্লাস 2 0 প্লাস 3। এরপর আমরা যদি করি 6 দেখেন 0 স্কয়ার আর 6 পুরোটা গুণ করলে কি 0 0 প্লাস 27 আর 0 গুণ করলেও 0 প্লাস 29। নিচ থেকে আমরা যদি করি 6 ইন্টু 0 আর 1 যোগ করলে 1, 0 আর 2 যোগ করলে 2, 0 আর 3 যোগ করলে 3, তাহলে উপরে আমরা পাইলাম 29 আর নিচে 6 দুগুণী 12 3 12 36, 29 বাই 36। তাহলে আমাদের v0 সমান হচ্ছে 29 বাই 36। এবার আমরা কি সূত্র বসাই দেব, sn সমান কি v0 মাইনাস vn, v0 মাইনাস vn। তো আমরা জানি sn সমান হচ্ছে কত ভাইয়া v0 মাইনাস vn। এবার আমরা মান বসাই দিব, v0 এর মান কত ভাইয়া 29 বাই 36, 29 বাই 36 মাইনাস vn এর মান, vn এর মান এটা, vn এর মান এটা 6n স্কয়ার প্লাস 27n প্লাস 29 বাই 6 ইন্টু n প্লাস 1 n প্লাস 2 ইন্টু n প্লাস 3। এটাই হচ্ছে আমাদের n পদ পর্যন্ত যোগফল, এটাই হচ্ছে আমাদের n পদ পর্যন্ত যোগফল। এখন দেখেন আমাদের প্রশ্নে বলেছে n পদ এবং অসীম পদ পর্যন্ত যোগ, দুইটা বের করতে বলেছে। তাহলে sn মানে কি n পদ পর্যন্ত যোগফল, এবার s ইনফিনিটি বের করব মানে কি অসীম পদ পর্যন্ত যোগফল। তাহলে অতএব s ইনফিনিটি, তাহলে n এর জায়গায় আমরা ইনফিনিটি বসাই দিব, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এই পুরোটা 29 বাই 36 মাইনাস 6n স্কয়ার প্লাস 27n প্লাস 29 বাই 6 ইন্টু n প্লাস 1 n প্লাস 2 ইন্টু n প্লাস 3। তো এটা आंसर আপনারা যারা আমার সাথে লেগে আছেন প্রথম থেকে তারা আপনি বলতে পারেন এর आंसर হচ্ছে 29 বাই 36। কারণ আমি যদি n এর মান ইনফিনিটি বসাই এই পুরো মানটা কত 0 চলে আসবে, নিচে ইনফিনিটি হয়ে গেলে 1 বাই ইনফিনিটি মানে কত 0, আর 29 বাই 36 থেকে 0 বাদ দিলে 0। এটা হচ্ছে আমাদের দুইটা आंसर, একটা হচ্ছে n তম পদ মানে n পদ পর্যন্ত যোগফল, আর একটা হচ্ছে s ইনফিনিটি।